মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রিমালের পর আবারও বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যেটি আগামী 14 থেকে 18 তারিখ নাগাদ দেশের উত্তর অঞ্চলে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত ঘটাতে পারে। এর ফলে রংপুর ও সিলেট বিভাগের একাধিক জেলা আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 11 জুন মঙ্গলবার এবং আগামীকাল 12 জুন বুধবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের কলকাতা সহ খুলনা ও বরিশাল বিভাগে একটি অস্বস্তিকর ভ্যাপসা গরম রয়েছে, সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে। বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার ফলে ব্যাপক পরিমাণ মেঘমালা সৃষ্টি হচ্ছে। এই মেঘ থেকে কি উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা এবং ECMWF মডেল অনুযায়ী এই মুহূর্তে কি পূর্বাভাস আসছে এবং আগামী 48 ঘন্টা বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে কি পূর্বাভাস জানিয়েছে, জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এই পর্যায়ে আমরা উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখব আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, খাঞ্চি, তারপর রয়েছে মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মেঘমালা সৃষ্টি হয়ে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ রাতের মধ্যে। তাছাড়া দেশের উপকূলবর্তী জেলাগুলো রয়েছে খেপুপাড়া, তারপর রয়েছে মাঠবাড়িয়া, চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ, এই অঞ্চলে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, তারপর রয়েছে টঙ্গিপাড়া, তারপর রয়েছে মাদারীপুর, রায়পুর, বাগেরহাট, জাঞ্জের, তারপর রয়েছে ঝালকাঠি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মেঘমালা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে ভ্যাপসা গরম বা আর্দ্রতার জনিত যে ভ্যাপসা গরম রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে। তাছাড়া খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, তারপর রয়েছে বাগেরহাট, মংলা, এই অঞ্চলগুলোতে যে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে। আপাতত বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। তবে খুলনা ও বরিশাল বিভাগে আগামী 16 থেকে 18 তারিখ নাগাদ একটি বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। এর ফলে খুলনা ও বরিশাল বিভাগে যে চলমান ভ্যাপসা গরম রয়েছে বা দক্ষিণ অঞ্চল কলকাতা, খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, এই অঞ্চলগুলোতে যে ভ্যাপসা গরম রয়েছে সেটা আগামী 16 তারিখ থেকে ইনশাল্লাহ বিদায় নিতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দেহঘরপুর এখানে একটি মেঘ সৃষ্টি হচ্ছে, যেটা পরবর্তীতে মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগর হয়ে সেটা রাজশাহী, মেহেরপুর এবং যশোরের দিকে আসতে পারে। আর যদি এই মেঘটি শক্তি সঞ্চয় করে তাহলে রাজশাহী বিভাগে আজ রাতের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, চিলমারি, এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে আজ রাত থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায়। আর খুলনা এবং বরিশালের যে ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা আগামী 16 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর দক্ষিণবঙ্গে সেই রকম পরিস্থিতি থাকতে পারে যে ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা আগামী 16 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর এদিকে ত্রিপুরা রাজ্যের কথা বলতে গেলে বর্তমানে ত্রিপুরা রাজ্যের আরামপুর, তারপর রয়েছে আমবাসা, আগরতলা, এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ মধ্যরাতের দিকে ত্রিপুরা রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোডে নিয়ে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি আজ রাত 8টার দিকে ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত 8টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এছাড়া সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, তারপর রয়েছে জয়ন্তাপুর, কানাইঘাট, হবিগঞ্জ,
পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে আজ 8টার পর থেকে পরবর্তী 6 ঘন্টায় সিলেট বিভাগের 4 জেলায় বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে রংপুর, কুড়িগ্রাম, তারপর চিলমারি এই অঞ্চলে আজ রাত 8টা থেকে পরবর্তী 6 ঘন্টায় বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া খুলনা, বরিশাল বিভাগের আকাশ প্রায় পরিষ্কার হয়েছে, সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই রাতে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, চট্টগ্রাম, তারপর হচ্ছে খাগড়াছড়ি, মানিকছড়ি এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টায়। এই পর্যায়ে আমরা দেখে নিব আজ 12টার দিকে, রাত 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি চালু হয়ে গেছে, যেটা আমরা আপনাদেরকে স্যাটেলাইট চিত্রে বলেছিলাম। সেই মতে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কুড়িগ্রাম, তারপর ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, তার এদিকে রয়েছে লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপর হচ্ছে জলঢাকা, সৈয়দপুর, তারপর হচ্ছে দিনাজপুর, এদিকে রয়েছে জামালপুর, তারপরে রয়েছে শেরপুর, নালতিবাড়ি, ফুলপুর, তারপর হচ্ছে নেত্রকোনা, এদিকে রয়েছে সাতক, তারপর রয়েছে জগন্নাথপুর, সিলেট, জৈন্তাপুর, সুনামগঞ্জ, এদিকে রয়েছে কটিয়াদি, তারপর রয়েছে কিশোরগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপর চিলমারি, তারপর জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে আজ রাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে জামালপুর, নেত্রকোনা, নালতিবাড়ি, তার ফুলপুর, তারপরে বাগমারা, তারপর রয়েছে ময়মনসিংহ, তারপর রয়েছে সুনামগঞ্জ, তারপর রয়েছে জগন্নাথপুর, সাতক, জৈন্তাপুর, কানাইঘাট, সিলেট, তারপর রয়েছে বালাগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। আর তাছাড়া আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, নরসিংদী, ঢেমরাই, নাগপুর, শিবালয়, ফরিদপুর, পাংশা, বালিয়াকান্দি, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, তারাস, তিরিশাল, এদিকে রয়েছে কাপাসিয়া এই অঞ্চলগুলোতে আজ 12টা থেকে সকালের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের এইসব জেলাগুলোতে। তাছাড়া দেখতে পাচ্ছি মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, আর এদিকে রয়েছে পীরগঞ্জ, বরিশাল, খেপুপাড়া, লালমনিরহাট, লালমোহন এই অঞ্চলগুলোর আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী জেলা রয়েছে সন্দ্বীপ, তারপর চরফ্যাশন, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা এই অঞ্চলগুলোতে পরবর্তী 24 ঘন্টা বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ, দিকে রয়েছে কক্সবাজার এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টায় কি রকম তাপমাত্রা বা ভ্যাপসা গরমে আর্দ্রতা থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা, তারপর রয়েছে সন্দ্বীপ, মতিরহাট, ফরিদগঞ্জ, ফরিদপুর, নাগপুর, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, যশোর, লালমোহন, লোহাগাড়া, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে বেশ ভ্যাপসা গরম অনুভূত হতে পারে আগামী 24 ঘন্টায়। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর রয়েছে খড়গপুর, তারপর রয়েছে বানকুড়া, পুরুলিয়া, আদামদিঘি, বর্ধমান, তারপর হচ্ছে শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলে ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকতে পারে। এরপর 12 তারিখও এরকম পরিস্থিতি থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি 12 তারিখ ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকতে পারে। তবে কলকাতা, খড়গপুরে কিছুটা কমে আসতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরপর আমরা 13 তারিখ দেখতে পাচ্ছি আবারও কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। এরপর আমরা 14 তারিখ আসার পর আমরা দেখতে পাচ্ছি এই সেম পরিস্থিতি রয়েছে। তারপর 15 তারিখ আসলাম, 15 তারিখে সেম রয়েছে। 16 তারিখে আসলাম, 16 তারিখে সেম রয়েছে। তবে 17 তারিখ থেকে ধীরে ধীরে কিছুটা কমে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে আগামী 17 তারিখ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ঢাকা, খুলনা, বরিশালে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে গুড়ি গুড়ি বর্ষাকালীন যে বৃষ্টিপাত থাকবে সেটা থাকতে পারে। তো এই ছিল একটি সামান্য আপডেট। তো পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।